আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শুরুতে অনুরোধ করব, যারা আমার চ্যানেলের নতুন দর্শক দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনাদের সকলকে ঈদ মুবারক। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আল কুরুম বিচ। এটা হচ্ছে ওমানের মাস্কাট শহরে। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা ওমান সাগর, ভারত মহাসাগরেরই একটা উপসাগর। তো ওমান সাগরের তীর থেকে আমি আপনাদের সাথে আজকে ওমানে আসতে বাই রোডে দুবাই থেকে আরব আমিরাত থেকে ওমানে আসতে কোথায় কত টাকা খরচ হয় সেই বিষয়ে বিস্তারিত বলবো। এক ভাই এই বিষয়ে একটা প্রশ্ন করেছেন আমাকে, যে ভাই বাই রোডে দুবাই থেকে বা আরব আমিরাত থেকে ওমানে আসতে কত টাকা খরচ হয়। তো সর্বপ্রথম যেই কথাটা আমি আমার বিগত ভিডিওতে বলেছিলাম, যে আপনাদেরকে অবশ্যই সর্বনিম্ন 3 মাসের ভিসা থাকতে হবে। কিসের ভিসা? আরব আমিরাতের ভিসা। মানে আপনাদের আরব আমিরাত এমিরেটস আইডি কার্ডের মেয়াদ 3 মাসের উপরে থাকতে হবে। এর উপরে আপনাদের ম্যানেজার, পার্টনার, ইনভেস্টর এই জাতীয় হাই প্রফেশনাল ভিসা থাকতে হবে। পরের কথায় আসি। এবার আপনি আপনার গাড়ি নিয়ে আসবেন। যদি গাড়ি নিয়ে আসেন, গাড়ি তো ফুল ট্যাঙ্ক থাকতে হবে। গাড়ি অবশ্যই আপনার নিজের গাড়ি হইতে হবে, অথবা আপনি যদি অন্য কারো গাড়ি নিয়ে আসেন, যার গাড়ি তাকে সাথে থাকতে হবে, ব্যাস। এরপরে আপনি আলাইন বর্ডার ইউজ করতে পারেন। আলাইন বর্ডারটাই আমাদের বাংলাদেশিদের জন্য বেস্ট, অন্য সবার জন্য যে কোনো বর্ডার খোলা আছে। আমি হাতটা দিয়ে বহুবার গেছি, এবার আসছে আলাইন বর্ডার দিয়ে খতম আল শিকলা বর্ডার। তো খতম আল শিকলা বর্ডারে যখন আপনি চলে আসবেন, আপনার মোটামুটি দুবাই ডেরা দুবাই থেকে প্রায় 480-85 কিলোমিটার মাস্কাট শহর। তো এর উপরে কিলোমিটার তো কিছুটা কম বেশ হবে। আপনাদের যেটা করতে হবে, গাড়ির ট্যাঙ্ক ফুল করে নিলেন, বর্ডারে চলে আসলেন। বর্ডারে পার পারসন 36 দিরহাম করে দিতে হবে। দুবাই বর্ডারে পার পারসন 36 বা 35 দিরহাম, মানে 30 প্লাস, সোজা কথা 30 প্লাস। হ্যাঁ, 31-32 দিরহাম করে লাগে আর কি পার পারসন। এটা হচ্ছে এক্সিট ফি। এটা দুবাইয়ের ওই পাশে, মানে আরব আমিরাতের বর্ডারে দিতে হবে, আলাইন বর্ডারে দিলেন। এরপরে আপনারা গাড়ি নিয়ে চলে আসলেন কোথায়? ওটা হচ্ছে বুরাইমি বর্ডার। এটা হচ্ছে ওমানের সাইড। এখানে আসার পরে আপনাকে গাড়ি স্ক্যান করে সামনে গিয়ে দাঁড়াতে হবে। দাঁড়িয়ে গাড়ি রেখে আপনাদেরকে ইমিগ্রেশন অ্যারাইভাল হলে ঢুকতে হবে। ওখানে গিয়ে আপনার গাড়ির মুলকিয়া, ড্রাইভিং লাইসেন্স, এগুলো প্রথমে ড্রাইভিং লাইসেন্স, পরে মুলকিয়া মানে রেজিস্ট্রেশন কার্ড স্ক্যান করতে হবে। স্ক্যান করে একটা ইন্স্যুরেন্স কিনতে হবে। যেমন আমি 5 দিনের ইন্স্যুরেন্স কিনেছি আমার লেক্সাস RX 350 গাড়ি, মডেল লেক্সাস RX 350। এটার জন্য 5 দিনের যে ইন্স্যুরেন্স নিয়েছি 110 দিরহামের মতো খরচ হয়েছে। 110 দিরহাম। এটা কার্ড দিয়ে, ক্রেডিট, সব পেমেন্ট ক্রেডিট কার্ড দিয়ে দেওয়া যায়। এরপরে আমরা কিছুদিন আগে আসছিলাম হচ্ছে ক্যামরি নিয়ে, টয়োটা ক্যামরি 2500 সিসির। ওটার আসছিল 105 দিরহাম 5 দিনের জন্য। আপনার টাইমিং বাড়ালে ইন্স্যুরেন্সের ফিও বাড়বে। আর লেক্সাসে RX 350তে আসছে, এটা 3500 সিসি, এটা 110 দিরহাম আসছে। তো যাই হোক, এটা দিলেন। দেওয়ার পরে আপনি এম্বার্কেশন কার্ড, যেটা অ্যারাইভাল ফর্ম, ওটা পূরণ করে ইমিগ্রেশনে পাসপোর্ট দেবেন। ওখানে পার পারসন 50 দিরহাম করে ভিসা ফি নেবে। 28 দিনের ভিসা দেবে, 1 মাস আর কি। 28 দিনের ভিসা দেবে, পার পারসন 5 ওমানি রিয়েল, মানে 50 আরব আমিরাত দিরহাম, এই সমপরিমাণ টাকা আপনাদের পার পারসন নেবে। নেওয়ার পরে বাস খালাস, একটা টোকেন দিয়ে দেবে। আসবেন, টোকেন জমা দেবেন। কি বলে, আপনার ডিকি চেক করবে একটু, টোকেন জমা দেবেন, চলে আসবেন। আপনারা একদম ওমানের যেখানে খুশি সেখানে যেতে পারবেন। এবার আমি একটা ফুয়েলে, এটা হচ্ছে 50 দিরহাম 5 রিয়েল, এটাতে পার পারসন। হ্যাঁ, 2 জন হলে 100, 3 জন হলে 150, 4 জন হলে আপনার 200। আর যদি ফুল গাড়ি আসেন 5 সিটের, তো 250 দিরহাম। এটা পার পারসন 50 দিরহাম করে। এবার যাই হোক, একটা তেলের খরচের বিবরণ দেই। তেল খরচ হচ্ছে আপনার, আমার গাড়িতে, আমার ক্যামরিতেও যা লাগতো, ওই লেক্সাসেও সেটাই লাগে। মোটামুটি 220-30 টাকা বা সর্বোচ্চ 250 দিরহামের তেল লাগে। 250 দিরহাম লাগে না আমার। 250 দিরহাম আমার, যেমন কালকে আসতে লাগছে, একবার দুবাই থেকে, একদম ডেরা দুবাই থেকে আমি 135 দিরহাম দিয়ে আমার ট্যাঙ্ক ফুল করছি। ওই ট্যাঙ্কি দিয়েই আমি চলে আসতে পারতাম। তারপরে আমি মাস্কাট পাওয়ার কিছু দূর আগে, 100 কিলোমিটার আগে, হাফ ট্যাঙ্কি খরচ হয়েছিল, আবার ফুল করছি হাফ ট্যাঙ্কি। তো বিগত দিনে যতবার ওমানে এসেছি, দুবাইয়ের থেকে ওমানে তেলের দাম কম ছিল, কিন্তু এইবার এসে দেখলাম দুবাইয়ের থেকে ওমানে তেলের দাম বেশি। দুবাই থেকে ওমানে 12 পয়সা করে বেশি লাগছে তেলের দাম। কিন্তু ইতিহাস বলে, এর আগে যতবার আসছি দুবাইয়ের থেকে ওমানে আমি তেলের দাম কম পাইছি, সবসময় 50 পয়সা করে কম পাইছি। এবার এসে দেখলাম 12 পয়সা বেশি। জিনিসটা আমাকে অবাক করছে, যে ওমানে ইতিপূর্বে 5-6 বার আসছি, কখনো এত দাম হয় নাই তেলে। যাই হোক, আপনার 180 দিরহামের তেলের বা সর্বোচ্চ 200 দিরহামের তেলের মধ্যে
আপনি মাস্কাট শহরে পৌঁছে যাবেন। তাহলে আপ ডাউন আপনার 200-200-400, ধরেন আপনার 420 দিরহামের তেল খরচ হবে আপ ডাউন দুবাই থেকে। এটা হচ্ছে দুবাই থেকে 420 দিরহামের তেল খরচ হবে, 110 দিরহামের ইন্স্যুরেন্স, এরপরে পার পারসন 50 দিরহাম করে ওমানে এন্ট্রি ফি, আর 30-32 দিরহাম করে, 31 বা 32 দিরহাম করে এক্সিট ফি, এটা পার পারসন। এই হচ্ছে টোটালি খরচ, এই হচ্ছে খরচ। আশা করি আপনারা আরও ইজিলি ক্যালকুলেট করে নেবেন। আর মাসকাটে 100 থেকে 150 দিরহামের মধ্যে পার নাইট আপনারা হোটেল বা হোটেল অ্যাপার্টমেন্ট পেয়ে যাবেন। এর আগে আমরা যেরকম হোটেল অ্যাপার্টমেন্টে থাকছি সেগুলো ছিল 10 থেকে 12 রিয়েল, মানে 100 থেকে 120 দিরহাম পার নাইট। যদি 2 রুমের অ্যাপার্টমেন্ট নিয়েছি তখন লাগছে 20 রিয়েল পার নাইট, মানে 200 দিরহাম পার নাইট। এবার আমরা যেহেতু একটু 4 স্টার হোটেলে উঠছি, এবার আমাদের লাগতেছে হচ্ছে 15 দিরহাম করে, 15 রিয়েল করে, ওমানি রিয়েল, তার মানে 150 দিরহাম করে। আমি রিকোয়েস্ট করে 140 করছি আর কি, 140 রিয়েল করে 4 স্টার হোটেল, 3 স্টার 4 স্টার এগুলো 140 রিয়েল পার নাইট, 140 দিরহাম পার নাইট। একটা রুমে 3 জন অনায়াসে থাকা যায়, 3 জন অনায়াসে থাকা যায় এক রুমে। তো আমার যেহেতু ফ্যামিলি, আমার ফ্যামিলির সাথে তো আর কারো শেয়ার করা যাবে না, আর আমি এবার একাই আসছি, অন্য কারোর সাথে আসি নাই। তো আমার 2 রাতের জন্য 280 দিরহাম আমি অলরেডি পে করে দিচ্ছি। আর খাবার খরচ আপনি কি খাবেন না খাবেন অ্যাজ ইউজুয়াল দুবাইয়ের মতো, আহামরি কিছু নয়। এই হচ্ছে বাই রোডে ওমানে এসে, মানে দুবাই থেকে মাস্কাট শহরে এসে থাকা খাওয়া আসা যাওয়ার একটা হিস্ট্রি। আর যদি কেউ বাসে আসতে চান, জাস্ট বাস ভাড়াটাই আপ ডাউন, বাকি সব সেম। আপনার ওই যে ইন্স্যুরেন্স লাগবে না গাড়ি, তো ওটা আপনি যদি বাসে আসবেন ইন্স্যুরেন্স লাগবে না। এছাড়া এক্সিট ফি, এন্ট্রি ফি, আর এখানে থাকা খাওয়া এগুলো অলমোস্ট সেম। হ্যাঁ, আর আসা যাওয়ার ভাড়াটা শুধু বাস ভাড়া কত টাকা, 120-30 দিরহাম, 100 দিরহাম বা এরকম 120-30 দিরহাম করে নেয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।